আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব নফস ও রুহের পার্থক্য নিয়ে। আজকের আলোচনা আপনি মন দিয়ে শুনলে নফস এবং রুহের পার্থক্য করতে পারবেন। আমি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তুলে ধরব। আজকের আলোচনা একটু লম্বা হবে, আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন দরদি, নফস এটা আরবি শব্দ, এর বহুবচন হচ্ছে আনফুস এবং এর বাংলা হচ্ছে প্রাণ বা জীবাত্মা। পবিত্র কোরআনে সূরা নিসার প্রথম আয়াতে বলা হয়েছে, হে মানবজাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন। এই একটি মাত্র নফসকে তাফসীরকারকরা বলেছেন যে এই নফস বলতে দয়াময় আল্লাহ আদম আলাইহিসসালামকে বুঝাতে চেয়েছেন। দেখুন, কোরআন কিন্তু অত্যন্ত গভীর ও বাস্তব। এ কোরআনকে কেবল বিজ্ঞান মনস্ক ব্যক্তিরাই বুঝতে পারে। হে দরদি, আমি যেটা বুঝেছি সেটাই বলছি। এর গভীর সত্য হচ্ছে, যা বিজ্ঞান বলছে, এক ফোঁটা বীর্যের ভিতরে 20 কোটি শুক্রকীট থাকে। এই শুক্রকীটগুলোর ভেতরে সবার আগে মাতৃগর্ভে যে শুক্রকীটটি প্রবেশ করে, সেই শুক্রকীটটি আপনি আমি। দেখুন দরদি, পবিত্র কোরআনে নফসের বিভিন্ন অবস্থা বর্ণনা আছে। যেমন ধরুন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা ও নফসে মুতমাইন্না। এর প্রত্যেকটি বিবরণ আছে, আমি ওই দিকে যাচ্ছি না, কোনো একদিন অবশ্যই বলবো। দেখুন, এই নফস জন্ম মৃত্যু, কামনা বাসনা, ভয় লোভ, পরিতৃপ্তি ও অনুশোচনার মধ্য দিয়ে বিবর্তিত হয়। অপরদিকে রুহু আল্লাহর আদেশ ভিত্তিক এক আধ্যাত্মিক শক্তি, যা মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে রাখে, সত্য, আলো ও হেদায়েতের উৎস হিসাবে কাজ করে। পবিত্র কোরআন জানায় যে রুহু আল্লাহর পক্ষ থেকে ফুঁক দেওয়া হয়, তা কেবল আল্লাহর ইচ্ছা মতে যাকে খুশি তাকে তিনি দান করেন। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, রুহু নয়। রুহু সবসময় পবিত্র, অদৃশ্য ও অপরিবর্তনীয়। আত্মদর্শনের কোরআনিক পথ চলায় নফসকে নিয়ন্ত্রণ করে রুহের আলোতে জাগ্রত করা বা রুহের আওতায় আনাই হচ্ছে কোরআনের ভাষায় আত্মশুদ্ধি বা চূড়ান্ত সাফল্যের মূল আহ্বান। হে দরদি, এ রুহু সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি চাইলে ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, রুহু কিন্তু নয়। নফস জান্নাত জাহান্নামের সুখ দুঃখ ভোগ করে। নফসে মুতমাইন্নাকে অর্থাৎ পরিতৃপ্তি নফসকে জান্নাতের দিকে আহ্বান করা হয়েছে। আর রুহুকে সারা কোরআনে কোথাও জান্নাতের আহ্বান ও জাহান্নামের ভয় দেখানো হয় নাই। এক নফস হতে সকল নফসের সৃষ্টি, আর রুহু কিন্তু সৃষ্টিই নয়, কেবল আল্লাহর আদেশ মাত্র এবং সর্বদা বিরাজমান। নফস তন্দ্রায় আচ্ছন্ন হয়, ঘুমায়, কিন্তু রুহু তন্দ্রাও যায় না, ঘুমায়ও না। নফস সর্বপ্রকার ভোগবিলাসে মত্ত থাকে, কিন্তু রুহু থাকে না। নফস সর্বভূতে বর্তমান, নফসকে সবখানে পাওয়া যায়, কিন্তু রুহুকে দুইটি স্থানে পাওয়া যায়, জিন এবং মানুষের ভেতরে, আর কোথাও থাকার বিধান নেই।
নফস হচ্ছে সিফাত নূর আর রুহু হচ্ছে জাত নূর। প্রত্যেকটা নফসের ভিতর রুহু থাকে বীজ রূপে, আর পরিতৃপ্তি নফসের উপর রুহু জাত রূপে প্রকাশিত হয়। নফস দুর্বল, রুহু সর্বশক্তিমান। রুহু জাগ্রত হলেই ফেরেশতাদের পাহারা দেওয়ার কর্তব্য হয়ে যায়। সূরা নাহলের ২ নম্বর আয়াতে দেখতে পাবেন, কিন্তু নফসের সঙ্গে ফেরেশতাদের পাহারা দেবার কথাটি কোথাও নেই। নফস কবরের আযাব ভোগ করে, নফসের উপর কিয়ামত হবে, বিচার হবে, কিন্তু রুহের নয়। নফস পরিতৃপ্তি হলেই নফসের উপর রুহু ভেসে উঠে এবং নফস জন্মচক্রে ঘুরে বেড়ায়, কিন্তু রুহু নয়। হে দরদী, এসব কথা আমি পবিত্র কোরআন থেকেই পেয়েছি। আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন তবে অবশ্যই নফস আর রুহের পার্থক্য বুঝে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।